আমার প্রশ্ন, মানুষ জঙ্গি সংগঠন কেন করে? কেন? তাহলে আমি আরেকটা প্রশ্ন অন্যভাবে করি। মানুষ ওইভাবে ধাবিত কেন হয় যদি সে জানেই এটা জঙ্গি সংগঠন? আপনি দেখবেন হিজবুত তাহরীর বেশিরভাগ সংগঠনের সমর্থকরা হলো যুবক। হ্যাঁ, তারা একটা মতাদর্শের প্রকাশ করে, প্রচার করে। কেন? তাহলে এর দায়ভার কার? পরিবারের, ব্যক্তির, সমাজের, শিক্ষা প্রতিষ্ঠানের, রাষ্ট্রের? এ দায় কারা এড়িয়ে চলবে? আমি দেখলাম যে তাদের সমর্থক বিশাল জনগোষ্ঠী, এবং তারা জানে যে তারা নিষিদ্ধ সংগঠন করে। এটা কিন্তু তারা জেনে বুঝে আসে, এমন তো না যে ছেলে ভুলানোর কথা বলে নিয়ে আসে। বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তারপর অন্যান্য পেশাজীবী মানুষও এই সংগঠনের সাথে যুক্ত। তো জেনে শুনে তারা এই রিস্ক, এই ঝুঁকি কেন নেয়? এটা খতিয়ে দেখার বিষয় আছে। আমরা তাদেরকে কেন আলাদা করি? আচ্ছা, তাদের সাথে কি মানে রাষ্ট্রপক্ষ মিটমাট করতে পারে না যে ভাই এইটা করা যাবে, এটা করা যাবে না? আচ্ছা, যদি উদ্যোগ নেয় তাহলে এই উদ্যোগ ব্যর্থ হয় কেন? হ্যাঁ, আমরা রাষ্ট্রের একটা অংশ বা একটা মতাদর্শকে আমরা তো জঙ্গি, নিষিদ্ধ, এইসব সেইসব ট্যাগ দিলে মানুষ আরো ঝাঁপিয়ে পড়ে। কারণ এই সরকার মনে করে অমুক নিষিদ্ধ, আওয়ামী লীগ মনে করতো জামাত নিষিদ্ধ, জামাত আসার পরে মনে করে অমুকের কথা বলা উচিত না, বিএনপি এসে বলবে অমুক করা উচিত, আর এক সরকার বলবে না হিজবুত নিষিদ্ধ। এই যে যে নিষিদ্ধ নিষিদ্ধ খেলায়, এই খেলায় তো যারা সত্যিকারের বাংলাদেশের ক্ষতি চায়, যাদের একদম সত্যিকারের নিষিদ্ধ হওয়া উচিত, তারাও তো পার পেয়ে যায়। আমার প্রস্তাবনা হলো যে আমি যদি মনে করি যে রাষ্ট্রের স্বার্থের বাইরে কোনো সংগঠন কাজ করে, সেটা অবশ্যই নিষিদ্ধ হওয়া উচিত এবং নিষিদ্ধ করেও। আমার কথা হলো, এই নিষিদ্ধ করে, এই নিষিদ্ধকে আড়াল করে, দমন পীড়ন করে এটি দমন করা যায় না, বিদ্রোহ থেকেই যায়। কারণ তারা যেই চেতনা নিয়ে আসে, সেই চেতনার বাস্তবায়ন তারা যে কোনোভাবে করতে চায়। সবচেয়ে ভালো উপায় হইতে পারে এরকম যে তাদের সাথে বসা, সংলাপে বসার পরে তাদের সাথে বিস্তারিত কথা বলার পরে তাদেরকে ধীরে ধীরে একটা সুন্দর জীবনযাপনের দিকে নিয়ে যাওয়া। এই দায়িত্বটুকু নিতে হবে। এই দায়িত্ব না নিয়ে পুলিশ লেলিয়ে দিয়ে পিটালে মানুষ তো আরো বিদ্রোহ হয়ে আরো এই ঘটনায় পড়বে, তাই না? এইগুলি আমার মনে হয় এখন সিরিয়াসলি ভাবার সময় এসছে। যাদেরকে রাষ্ট্রপক্ষ নিষিদ্ধ করে, তাদের সাথে সংলাপ করে তাদেরকে ঠিক পথে আনার যথাযথ উদ্যোগ নিতে হবে, এবং তাদেরকে সম্ভব হলে কারো কারো সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে। সেইটা করেও যদি শান্তি প্রতিষ্ঠা হয়, তা আমাদের তো শান্তিই দরকার। আমি কি চাই আমার পাশের ভাই বা আমার বন্ধু বা আমার বন্ধুর ছোট ভাই, হ্যাঁ, বা আমার বন্ধুর বড় ভাই বা আমার বড় ভাই তারা নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত হোক, যেটা রাষ্ট্রের কল্যাণের জন্য কাজে আসবে না, যারা রাষ্ট্রের ক্ষতি চায় বা আমাদের জীবনযাপনে তারা ক্ষতির কারণ হয়ে যাবে? আমরা এটা চাই না। আমরা চাই এটার একটা সামাজিক, রাজনৈতিক সমাধান, সাংস্কৃতিক সমাধান। হ্যাঁ, এই মানুষগুলিকে দূরে ঠেলে দিয়ে আমাদের কোনো ফায়দা নেই, একেবারেই নাই।